অনেক অনেক শুভেচ্ছা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় সব থেকে বড় হাততালি আপনারা নিজেদেরকেই দিতে পারেন, বিকজ এইরকম আন্দোলন আমাদের এই শহর দেখেনি। আজকে যে প্রতিষ্ঠানের এই অডিটোরিয়ামে আমরা বসে রয়েছি, শুধু এটাই নয়, আমাদের শহরে এরকম আরো বেশ কয়েকটি মেডিকেল প্রতিষ্ঠান রয়েছে যেখানে সিট পাওয়া তো অনেক পরের কথা, দরজা দিয়ে ঢুকতেও বুক দুরু করে, বিকজ দিস ইজ দ্য সিট অফ দি বেস্ট মেডিকেল প্রফেশনালস ইন দি এন্টায়ার কান্ট্রি। আজকে আমাদের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নেমেছেন অন্যান্য ডাক্তারি সংগঠনও। এখানে নিজের ব্যাপারে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই, আমি এখানে আমাদের শিল্পী বন্ধুদের কোনো ইউনিয়ন বা কোনো অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করছি না। আমি ডক্টর কিঞ্জল নন্দর সঙ্গে ফোনে কথা বলার পর ডিসাইড করি এখানে আসবো, জাস্ট অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। প্লিজ ডু নট জাজ মি বাই হোয়াট আই ডু, জাজ মি অ্যাজ আ পার্সন, যে আপনাদেরই মতন এই জল হাওয়া মাটি এই সমস্ত কিছু উপভোগ করি। এগুলোর অনেক ঋণ রয়েছে। আমার স্ত্রী একজন ডাক্তার। প্রত্যেক দিন যবে থেকে এটা ঘটেছে, প্রত্যেক দিন আমরা ঘুম থেকে ওঠার পর আর ঘুমোতে যাওয়া পর্যন্ত এই একই জিনিস নিয়ে আলোচনা করে যাচ্ছি, উইচ ইজ ক্রিয়েটিং আ ভেরি নেগেটিভ এনভায়রনমেন্ট অ্যাট হোম। কিন্তু আমি বুঝতে পারছি এছাড়া আর কোনো উপায় নেই। আমার কন্যা গতকালই কয়েক মাস এখানে থেকে তারপর পড়াশোনা করতে দিল্লি চলে গেল। অদ্ভুত লাগে, আজ থেকে 3 বছর আগেও যখন প্রথম দিল্লি গিয়েছিল গ্র্যাজুয়েশনের কোর্স শুরু করার জন্য, তখন ওকে আমরা সবাই মিলে সাবধান করেছিলাম ওখানে কিন্তু রাত্রির বেলা যেখানে সেখানে সিনেমা দেখতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যাত্রার সঙ্গে ঘুরতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যেখানে সেখানে আড্ডা মারতে মারতে দেরি করবে না, শহরটা দিল্লি, কলকাতা নয়। আমাকে এইবার আমার মেয়ে প্রশ্ন করেছে, তুমি এবার কি বলবে? আমি কোনো উত্তর দিতে পারিনি। But having said that, আমার এখনো মনে হয় অনেকটা পজিটিভিটি বাকি রয়েছে। অনেক মানুষ যাদের কোনোদিনও মেরুদণ্ড ছিল না, তাদের মেরুদণ্ড ফাইনালি দেখা যাচ্ছে বাইরে থেকেও। আবার এমন অনেক মানুষ রয়েছেন যাদের কিনা মেরুদণ্ড ছিল, আমরা জানতাম, এটা আমাদের বিশ্বাস ছিল, কিন্তু এই মুহূর্তে L5 L7 এ কিছু একটা গন্ডগোল দেখা যাচ্ছে, তারা ঠিক করে উঠে দাঁড়িয়ে সত্যি কথাটার পাশে দাঁড়াতে পারছেন না। মানুষকে কেউ তদন্ত করতে বলছে না, কেউ কোনো জবাবদিহি করতে বলছে না, শুধু পাশে দাঁড়াতে বলছে। যে মিটিং মিছিল নিয়ে আমাদের শহর জেরবার থাকতো একটা সময়, এবং আমরা উষ্মা প্রকাশ করতাম, আমরা বিরক্তিসূচক শব্দ ব্যবহার করতাম, গালাগাল দিতাম, আজকে মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থেকেও এই সহনশীলতার পরিচয় দিচ্ছেন, কারণ তারা জানেন এটা বৃহত্তর স্বার্থে। পরিশেষে শুধু এটুকু বলি যে আমার বেশ কিছু শিল্পী বন্ধু যারা সিনেমা, টেলিভিশন, থিয়েটার জগতের সঙ্গে যুক্ত, তাদের কাছে জনগণ জবাব চাইছে, কিন্তু তারা কোনো জবাব দিতে পারছে না, কারণ তাদের আনফর্চুনেটলি টিকিটা অন্য কোথাও বাঁধা, এবং সেই টিকিট জোর আছে বলতে হবে। যেটা আনফর্চুনেটলি তারা বুঝতে পারছেন না, জনগণ কেন এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি, তার কারণ খুব সিম্পল, তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি, এবং মানুষের এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন। দে হ্যাভ বিন ইলেক্টেড টু দি utmost সিট ইন দিস কান্ট্রি, which is the parliament, শুধুমাত্র এই কারণে যে মানুষের কোথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা, আমাদের কষ্টের কথা, আমাদের দৈন্যতার কথা এই মানুষগুলো গিয়ে সেখানে বলবেন। কিন্তু আনফর্চুনেটলি ওই যে একটু আগে বললাম টিকিটে বাঁধা রয়েছে, তো ছেড়ে দিন তাদেরকে। তাদেরকে ট্রোল করার থেকে মনের মধ্যে গেঁথে নিন একটা বিষয়, ট্রোল নয়, ইউ হ্যাভ আ রোল টু প্লে। ইউ এন্ড আই, উই অল হ্যাভ আ রোল টু প্লে। এই আন্দোলন, এটুকু তো আমরা দেখে স্পষ্ট বুঝে গেছি, এটা কয়েকদিনের আন্দোলন নয়, এটা কোনো হুজুগ নয়। এটাকে যারা হুজুগ বলছেন, যারা ছোট করার চেষ্টা করছেন, তাদেরকে সামনে দেখলে থুতু ছেটাবেন তাদের মুখে। যাদের সত্যি কথা বলার দৃঢ়তা নেই, এই মনুষ্যত্ব বোধটা নেই, তারা কোনোভাবেও শিল্পী নন। তারা কি করছেন আমি জানি না।
বাট ছেড়ে দিন তাদেরকে, তাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা যাদেরকে করবেন না তাদের বিরুদ্ধেই এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলুক। কোভিড এর সময় আমাদের প্রত্যেকে সমবেতভাবে মনে হয়েছিল ডাক্তারবাবু ছাড়া আমাদের চলবে না। আমি আমার ওয়াইফের ফোনটা কোভিড এর পর থেকে দেখেছি কোনোদিন সাইলেন্ট হয়নি, এবং সেই যে জেনারেল মোডে দিয়ে রেখেছে আজও জেনারেল মোডেই রয়েছে। আমরা সবাই মিলে ডাক্তারদের পাশে দাঁড়াই। এইটুকু কৃতজ্ঞতা বোধ যদি কোনো ডাক্তার আপনাকে সর্দি, হাঁচি, কাশি বা অন্য কোনো ব্যারাম থেকে আপনাকে বা আপনার পরিবারের কোনো সদস্যকে সুস্থ করে দিয়ে থাকে, তার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে প্লিজ ডাক্তারদের পাশে দাঁড়ান। এই পাশে দাঁড়ানোটা খুব খুব ইম্পর্টেন্ট। আজকে আমি এসেছি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে, কিছুটা সময় কাটাতে। আরো অনেক বক্তাদের কথা আমি একটু আগে শুনলাম এবং প্রত্যেকেই যথাযথ বলেছেন। এই আন্দোলন থামবে না। আরজি করে ডাক্তারদের আমি স্যালিউট জানাই, যারা এই বৃষ্টি বাদলার মধ্যেও এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, যারা রাত্রির বেলা বাড়ি ফিরছেন না। আমরা বৃষ্টির মধ্যে রোমান্টিক গান শুনছি, ভালো সিনেমা দেখছি, কিন্তু তাদের জীবন থেকে এই রোমান্টিসিজম হারিয়ে গেছে। দে ডু নট ডিজার্ভ দিস। কিন্তু আনফর্চুনেটলি তাদের এক সহকর্মীর জন্য, আমাদের এই বাংলার, আমাদের এই দেশের এক মেয়ের জন্য তারা এই সংগ্রামটা করছেন। কেউ কোনো রাজনৈতিক ভাঁওতা বা ফায়দার জন্য এটা করছে না। প্রত্যেক দিন যেটা আমরা বলি না, বেহতি গঙ্গা মে হাত ধোনা, আপনাদের আন্দোলনটাকে হাইজ্যাক করে মানুষ যে যার নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে, এটাকেও বন্ধ করতে হবে। কোন রাজনৈতিক ছাতা ব্যবহার করা চলবে না, বৃষ্টি যতই পড়ুক না কেন। এই আন্দোলন, এই বিপ্লব আমাদের সবার তরফ থেকে। আজকে মানুষ যখন কাজ করছে, তারা কাজ থেকে যেই ছুটি পাচ্ছে, তারা কোথাও না কোথাও গিয়ে হাঁটছে, তারা কোথাও না কোথাও গিয়ে দাঁড়াচ্ছে এবং বলছে আমরা পাশে আছি। জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। Thank you so much for being patient. Thank you.